হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আ নিউ মিনি ব্লগ। তো চলো আজকে তোমাদের সাথে একটা নতুন ভিডিও শেয়ার করি। তো আজকে হলো সানডে। তো সকাল সকালে আজকে ঘুম থেকে উঠে গিয়েছিলাম। তো দেখো বাইরের ওয়েদারটাও আজকে ভালো ছিল। আর এদিকে কিন্তু দেখো কত সুন্দর ফুল ফুটেছিল। তো আমি ঘুম থেকে উঠে এখানে ব্রাশ করে নিচ্ছিলাম, আর এদিকে তোমাদের সাথে ওয়েদারটা শেয়ার করি। তো সকাল সকালে দেখছি ঘন কালো মেঘ করে এসছে। তো এটা দেখে বেশ মনে একটা বেশ ভালোই আনন্দ হলো যে এতদিন গরমের পর হয়তো বৃষ্টি হবে। তো যেমন ভাবা তেমন তো আর কাজ হয় না। তো আজকে কিন্তু বৃষ্টি হয়নি। তো এরপরই তোমরা দেখতে পারবে যে ওয়েদারটা ঠিক কেমন হয়েছে। এরপর দেখো আমি ওখানে ব্রাশ ট্রাশ করে চলে এসেছি, আর এদিকে দেখো আমি চা বসিয়ে দিয়েছি, আর ওদিকে কিন্তু আমি দুধটাকেও জাল বসাতে দিয়েছি। তো এখানে আমি দেখো চায়ে দিয়ে দিলাম আদা, যেটা আমি সবসময় দেই। তো এদিকে দেখো দুধটাও ফুটে গিয়েছে, আর আমি কিন্তু এখানে দুধটা নামিয়ে নিচ্ছি। তো এরপর কিন্তু দেখো আজকে চায়ের কালারটা কিন্তু খুব সুন্দর এসেছিল। তো আমার এদিকে চাটাও হয়ে গিয়েছিল। তারপর আমি একটু গ্লুকন-ডি গুলে নিলাম। তো যেহেতু সকাল থেকেই খুব গরম গরম লাগছিল, তো এই জন্য গ্লুকন-ডিটাও আমি গুলে নিলাম। তো এরপরে দেখো আমি হরলিক্স খাচ্ছিলাম, আর বাইরের ওয়েদারটা দেখছিলাম। যে বাইরের ওয়েদারটা ভেবেছিলাম বৃষ্টি হবে, সে তো হলোই না, আরও কিন্তু কড়া রোদ উঠে গিয়েছিল। তো তোমাদের সঙ্গে চলো শেয়ার করিয়ে দেখো। বাইরে আমি একটু বেরিয়েছিলাম, কারণ আমার একটু যাওয়ার ছিল। আমার পাশের বাড়ি থেকে একজন ডেকেছিল, তো তাই জন্য আমি গিয়েছিলাম তাদের বাড়িতে একটু গেছিলাম, আর সঙ্গে সঙ্গে চলে এসেছিলাম। তো এদিকে দেখো বাইরের রোদটা দেখেছো কেমন। তো আমি তারপরে বাড়ি এসে দেখো এদিকে রান্না বসাবো। এই জন্য কিন্তু আমি এখানে চিকেন রান্না করব, যেহেতু আজকে সানডে। তো আমি আজকে এদিকে চিকেন হবে, আর এদিকে কিন্তু আজকে হচ্ছে চাল কুমড়ো। চাল কুমড়ো দিয়ে একটা চিংড়ি মাছ দিয়ে একটা ঘন্ট হবে। তো এদিকে দেখো চাল কুমড়োটা হয়ে গেছে। চাল কুমড়োটা কিন্তু একদম সিম্পলভাবে হয়েছে, এর মধ্যে কোনো মশলা পড়েনি, জাস্ট নুন হলুদ আর একটু সামান্য জিরে গুঁড়ো আর চিংড়ি মাছ, ব্যাস। আর কিছু লাগেও না অবশ্য। আর সামান্য মিষ্টি দিয়ে কিন্তু নামিয়ে ফেলেছি। আর এদিকে দেখো পটল ভেজে নিচ্ছিলাম, আর এদিকে মাংসের জন্য জিরে ধনে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা আদা রসুন আমি বেটে নিয়েছিলাম। আর ওদিকে কিন্তু চাল কুমড়োটা নামিয়ে নিচ্ছি সামান্য ধনেপাতা দিয়ে। তো এদিকে দেখো মশলাটা পেস্ট হয়ে গেছে। আর কিন্তু আমি করব হচ্ছে এদিকে ধনেপাতা একটু ভাজা করব। তো ফার্স্টে ভেবেছিলাম একটু বাটবো, তা ভাবলাম ঠিক আছে বাটার থেকে কিন্তু ভাজাটাই ভালো লাগে, একটু সামান্য পেঁয়াজ দিয়ে। তো এদিকে আমি মাংসটার জন্য ফোড়ন দিয়ে নিয়েছিলাম গোটা গরম মশলা, জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা। তো আর এদিকে দেখো এটা হবে হচ্ছে কুমড়ো শাক। তা কুমড়ো শাকটা কিন্তু সর্ষে আর নারকেল বাটা দিয়ে করেছে। তা সুন্দর করে কিন্তু আমি এদিকে মানে ওদিকে কুমড়ো শাকটা আমি বসিয়ে দিয়েছি, আর এদিকে কিন্তু আমি দেখো মাংসটা কষাচ্ছিলাম। মাংসটা দিয়ে দিয়েছিলাম। মাংস কিন্তু আমি সেরকম কিছুই ম্যারিনেট করিনি, শুধু নুন হলুদ আর তেল আর সামান্য একটু কাঁচা পেঁয়াজ দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। এরপর দেখো আমাকে মাংসটা অনেকক্ষণ ধরে একটু কষাতে হবে। যে কোনো মাংসই যত কষাবে তত কিন্তু ভালো লাগে। আর আমি সব ধরনের মাংসই কিন্তু একটু বেশিক্ষণ কষাই। তো দেখতেই